আমাকে দেখার জন্য এত মানুষ কেন গাইস? আজকে দেবদা আমার সঙ্গে দেখা করতে আসবে, তাই 10 টাকা গাড়ি ভাড়া দিয়ে এখন আমি হেঁটে হেঁটেই যাব, কারণ 10 টাকা বাঁচাতে হবে গাইস। 20 টাকা দেওয়া সম্ভব নয়। দেখলা 10 টাকা বাঁচিয়ে কি লাভ হলো? ও ভাই, থার গাড়ি দেখতে পেয়েছি না। দেবদা যে কোথায় আছে? দেবদা আমাকে ফোন করে বললো ডান দিক ঘুরে বাঁ দিকে আয়। না, কোথায় আসলাম এটা? ডান দিক যাবো না বাঁ দিক যাবো? না, ডান দিকেই যাই। আমি তো রাস্তায় ভুলে গেলাম। তারপর দেখতে পেলাম এখানে অনেক মানুষ। কেন? ও তার মানে দেবদা এখানে এসেছে। ওই যে গাইস ওখানে আছে। না, দেবদাকে ফোন করলাম, ফোনটাও সুইচ অফ। না, দেবদার ভাগ্যটাই খারাপ গাইস, আমার সঙ্গে আর দেখাই হলো না। কোথায় যে হারাই গেল। হাই হাই রে, এখানে লাখ লাখ মানুষ তো, আর চ্যামটা পড়া গরমে ঘামে গেলাম। ও ভাই, এটা আবার কি হয়? আরে শালা, এত বড় ফড়িং, কিন্তু ফড়িংটা এখানে কেন? ও বুঝতে পেরেছি, পাহারা দিচ্ছে। এটা দেবদা না কে হয়? ভালো করে শুনি কি বলিচ্ছে। ও তোমরা করে দাও সাবস্ক্রাইব। ও ভাই সাহেব, গান শুনে তো আমার ঘুম পেয়ে গেল। এইবার মনে হয় দেবদা আসলো। এটা দেবদা হয় না অন্য কেউ হয়, ভালো করে দেখি। ও তোমরা লজ্জা পেও না, লাইক করে দাও। মনে হয় আজকে আমি দেবদাকে দেখতে পাবো না। ফোন করলাম তাও ফোন ধরলো না, সুইচ অফ। আমার তো মাথা গরম হয়ে গেল। এই দেবদা, আমি এখানে না, আমাকে দেখতেই পাচ্ছে না তো, তাই চট করে ঘাড়ে উঠে দেখতে পেলাম দেবদাকে। আমাকে দেখতে পেয়ে দেবদা অনেক খুশি গাইস। এটা স্বপ্ন না সত্যি যে রিয়েল দেখতে পাবো দেবদাকে? ও ভাই, আমি ভাবতেও পারিনি। বাই বাই দেবদা, আমি এখান থেকে পালাই। গরমে তো ভিতরে আমার সিদ্ধ হয়ে গেল, তাই বরফ কিনে আইসক্রিম খাই। এখন আমি বাড়িতে যাই।